ভারতীয় ধর্মীয় সংস্কৃতি ও পরম্পরা প্রকাশ পেল বিরোধী দলের প্রার্থীর নমিনেশন। বৃহস্পতিবার দেবের পর শুক্রবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মনোনয়ন জমা করলেন। আর এই মনোনয়নকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সকালে খড়গপুর থেকে মেদিনীপুর লোকাল ট্রেনে যেতে আসেন হিরণ। মেদিনীপুর স্টেশন থেকে জজকোট পর্যন্ত টোটো ভাড়া করে পৌঁছন তিনি। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলা শাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন। শুধু তাই নয়, মনোনয়ন কেন্দ্রে সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম করেন হিরণ। বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলের প্রার্থীর সঙ্গে। মনোনয়নকে ছেড়ে কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মনোনয়নকে কেন্দ্র করে মিছিলে ওড়ানো হয় গেরুয়া আবিরও। বিজেপি দুই প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন জেলা শাসকের কার্যালয়ে জেলা শাসকের হাতে নিজেদের মনোনয়ন জমা দেন দুই প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী তারা। সেখান থেকে টোটো ভাড়া করে আমরা ওখানে পৌঁছেছি জাজেস কোর্টের ওখান থেকে আমরা র্যালি করে এখানে এলাম। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দুজনকেই অগ্নিমিত্রা দিয়ে এবং আমাদের সবাইকে আশীর্বাদ করে উনি গেলেন। আমরা এখন মনোনয়ন দিতে এসেছি। দেখুন, এই জয় আমার জয় নয়, এই জয় ঘাটালের যে বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত মানুষ তাদের জয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ের বিষয়ে 100% আশাবাদী হিরণ, এমনই দাবি তার। এছাড়াও এদিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী বিপ্লব ভট্ট এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলিও মনোনয়ন জমা দেন। আমি দেখছি ওর সম্পর্কিত বা ওর সময় যা মেলামেশা তাতে জানি যে ও আমার ভাইয়ের মতোই, ও আমাকে দেখবে। কিন্তু আমি ওকে ওই জায়গায় দাঁড়িয়ে বলেছি যে সৌজন্য বজায় থাকবে, কিন্তু তোমার সঙ্গে বিরোধটা হচ্ছে রাজনৈতিক বিরোধ। রিয়াতের জায়গা নিয়ে বলেছি, কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক যেটা আছে সেটা আছে। হ্যাঁ, মানে ওখানে দেখলাম খুব কম সময় কথা হয়েছে, 4-5 লাইন কথা হয়েছে। টাফ ফাইট হতে চলেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। কে জয়লাভ করে তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।